সাজভাজা করেছিলাম, সাজভা দিয়ে ডালটা রান্না করবো। ওখানে আমরা সাজভা দিয়ে ডালি পাতুরি করতেছি। এটা হলো সাজভা দিয়ে ডাল মাঝারি পাতুরি। একটু পাতুরিটা আরও ঘন হয়, এটা একটু মিডিয়াম পাতলা করছি, এতে এটা একটা স্বাদ বাগার দিয়ে। আপনারা এই সাজভা ডালটা মাথায় বসাইয়া ডালটা সিদ্ধ হয়ে আসলে সাজাটা দিয়ে দিতে পারেন। এখন যেন আমাদের সাজাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। সাজাটা সিদ্ধ হয়েছে আমাদের সাজাটা অনেক সুন্দর সফট হয়েছে। আপনারা সাজভাটা ধুয়ে ডালটা ধুয়ে সাজভা পাতুরি ডালের মতন আগে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমরা ডালটা হালকা একটু গোড়া দিছি, সাজভাটা আশ্বাস নিয়ে সাজভাটা ডালের দিকে দিয়ে দিছি, পানি দিছি পরিমাণ মতন, লবণ দিয়েছি, জিরা গোলা দিছি, আদা রসুন দিছি, আদা রসুন দিছি। তখন দেওয়ার পরে আমরা সাজভাটা ভালো কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পরে আমরা সাজভাটা ভালো করে বল করে হালকা সিদ্ধ করা হয়েছে পর আমরা পেঁয়াজ মরিচ দিয়ে রসুন দিয়ে সাজভাটারে বাগার দিয়েছি। দেখেন আমাদের সাজভার ডাল পাতুরি সাজভাটা কত সুন্দর কালার নিয়ে এসছে। অর্ধেকে দিয়ে দেবো এরা। সাজভাটা হয়ে এসছে, আর একটু ঝাল দিব, আঁশটু কাটটু বাড়াই দিই, একটু আঁশ বাড়াই দিলাম। এবার সাজভাটা আমাদের প্রায় হয়ে গেছে। সাজভাটা ডাল রান্না করছি, খাইয়ে দেখেন। সাজভা ডাল খেলে শরীর ব্যথা ভালো হয়, ক্যালসিয়াম বাড়ে, পুষ্টিকর রোগ থাকলে সে রোগও ভালো হয়। আমাদের এরকম অনেক নানা রকমের রোগ থাকলে সাজভা ডাল খেয়ে দেখেন কত স্বাদ সুস্বাদু। আমাদের সাজভা ডালটা প্রায় হয়ে গেছে। সাজনাটা প্রায় ঘনিয়ে এসছে। এখন একটু আমি এখানে এটা নাড়াচাড়া করবো।